হাসি, তোর মুখে হাসি নেই, কোনো চঞ্চলতা নেই, তোকে কেউ কিছু বলেছে নাকি? কই আমার মুখে হাসি নেই, আমার মুখে চাঁদের আলো ঝলমল করছে, যে আলোয় পুড়ে যাচ্ছে শত অরণ্য রাজি, উথাল পাথাল করছে যেখানে সমুদ্রের জল, সেই মুখ আমার শুকনো দেখছেন? আরে হাসিস কেন? পেট ব্যথা করে না? এমন হাসি দেখলে আমারই তো মাথা ব্যথা করে। এই বুড়ো, তুমি না বললে কিছুক্ষণ আগে আমার মুখে হাসি নেই, কোনো চঞ্চলতা নেই, আর এখন বলছো আমার মুখে হাসি নেই? তোমার কোন কথাটা সত্য বলো তো নানু? এত এত বকিস না তো, এত বকিস না। ওরে আমার রসের নাগর ধরা খেয়ে গেছে রে। এই 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 ধরা কিসের, ধরা কিসের? সারা মহল্লা শুধু দেই 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 করে নেচে বেড়াবি, এতে কি মানুষ ভালো বলে? এই তো সেদিন বশির মিয়ার সাথে কি হাসাহাসি আর ঢলাঢলি, এইসব নিয়ে পাড়ার সমস্ত মানুষ কত হাসাহাসি করলো, মানুষজন কত সমালোচনা করলো, তা কি আমার মুখে আনা যায়? ছি ছি ছি। কারোর সাথে গল্প করতে দেখলে তোমার রাগ হয়, তোমার শরীর জ্বলে, এত প্রেম তোমার মনে কোথায় থেকে আসে? বৌমারা তো 3 মাসও হয়নি, আর এখনই বুড়োর মনে লাড্ডু ফুটেছে। বলবো নাকি তোমার বড় ছেলেকে যে বুড়োর বিয়ে দিয়ে দাও? বুড়োর ভীমরতি ধরছে। এই হাসি শোন, এমনটা করিস না, আমার মান সম্মান সব ধুলোই মিশে যাবে, এমনটা করিস না বোন। দেখো দেখো বুড়ো এবার জব্দ হয়েছে। নানু ভাই আমি এখন গেলাম। যা গেল। কোথায় যাচ্ছিস? রিপনের সাথে দেখা করতে নাকি? আরে যা, তুই যে কি বলিস আবল তাবল, রিপনের সাথে দেখা করতে যাব কেন? বুঝি বুঝি, সবই বুঝি, তুই না বললেও আমি বুঝি। তুই যে কি বলিস আবল তাবল, আরে যা, আমার তাড়া আছে, এখন গেলাম। এই হাসিনা, জানো তোমার এই হাত দুটো না পদ্ম ফুলের মতো নরম তুলতুলে, আর এই আঙুলগুলো ঢেঁড়সের মতো একবারে সবুজ, তোমার চোখ দুটো হরিণের শাবকের মতো মায়া, আর বাকিটা না হয় নাই বললাম। এই ছেলে, তুমি হাসো কেন এত? আমি কি আর এমনি এমনি হাসি? হাসির তো একটা কারণ আছে, আমি তো সেজন্যই হাসি। কারণটা একবার বলো না লক্ষ্মীটি। এই ছেলে, তুমি এত হাসো কেন? তোমার হাসির শব্দ শুনে এই এলাকার লোক চলে আসবে তো। তুমি ভুলভাল বলছো তো, সেজন্যই আমার হাসি পাচ্ছে। আমি আবার কি ভুল বললাম? তুমি আমায় এই ছেলে লক্ষ্মীটি বলনি। আমি লক্ষ্মী তো আমার ধন সম্পদ কই, আমি ছেলে তো আমার দাড়ি গোপ কই। তুমি একটা আস্ত পাগল। রে পাগলি আমার রে। এই আমি তো তোমার জন্যই পাগল। পাগল একটা। এ হাসি, দাঁড়াও। হাসিনা, মা এদিকে আয় তো, হাতে পাতে কাজগুলো করে নি। কি হলো মা, ডাকছো কেন? কি আর হবে, হয়েছে আমার মাথার মুন্ডু। কি আবার হলো? মাথা মুন্ডু তো দুটো একই জিনিস। তুমি যে আমায় মা মা করে বারবার ডাকছো, আমি কি তোমার মা নাকি? আমাকে এই মেয়ে বলে ডাকবে, না হলে হাসিনা হাসিনা বলে ডাক, কারণ আমি তোমার মেয়ে। মেয়ে আমার মাস্টারনি হয়ে গেছে, বুঝতে পারিনি এতদিন। আবার ভুল বললা, আমি মাস্টারনি হলাম কি করে? আমার তো লেখাপড়াই শেষ হয়নি। এত হাসি ভালো না, মেয়ে মানুষের এত হাসতে হয় না। প্রতিবেশীরা মন্দ বলবে, বদনাম ছড়াবে, তাছাড়া শ্বশুর বাড়িতে যে কথা শুনতে হবে, বদনাম তো আমারই হবে। শাশুড়ি বলবে মায়ে তো কোনো কাজ শিখায়নি, শুধু হাসিটাই শিখাইছে, কারণে অকারণে শুধু হাসে। তুমি যাই বলো, আমি কিন্তু বিয়ে করছি না। মেয়ে মানুষের এসব কথা বলতে নেই, স্বামীর গৃহে সংসার করে খেতে হয়,
কত নিয়ম মেনে চলতে হয়, সবার মন জুগিয়ে থাকতে হয়, এটাই নারী ধর্ম। এই যদি হয় নারী ধর্ম, তো এই ধর্ম আমি পালন করতে পারবো না মা। মেয়ে যদি সব করবে তাহলে পুরুষের দরকার কি? তার চেয়ে ভালো আমি দুটো পেয়ারা পেরে নিয়ে আসি। এই ভর দুপুর বেলা পেয়ারা পাড়তে যাস না মা। না না মা, আমি দুটো পেয়ারাই পেরে নিয়ে আসি। এই ভর দুপুর বেলা পেয়ারা পাড়তে যাস না মা। কে শুনে কার কথা? হাসিনা, এই হাসিনা, কি হলো, ডাকছো কেন? কথা ছিল, খুব গুরুত্বপূর্ণ কথা। তা কি এমন গুরুত্বপূর্ণ কথা তোমার? চটপট বলে ফেলো। এখানে বলা যাবে না, একটু এদিকে এসো। কথা বলবে তো মুখ, তো আড়ালে যেতে হবে কেন? আর একটু এদিকে আসো না, আছে তো গোপন কথা, যা মানুষের সামনে বলা যাবে না। বুঝেছি, তোমার মতলব বাজে। কথাটা তোমার মুখ বলবে না, বলবে হাত আর ঠোঁট। আমি তোমার কিতকিত খেলাই নেই। আরে শোনো না, তুমি এত রাগ করছো কেন? তুমি না আমার শান্তির উৎস, ময়না পাখি, টিয়া পাখি, তাহলে এরকম করলে হবে বলো? আমি চললাম, তুমি গোরঙ্গ বাড়ির মেলা থেকে ঘুরে আসো, ওখানে তুমি অনেক কিছুই পাবে। একটু জোরে কেউ টান দেয়, হাতটা তো খুলে যেতে পারতো পাগল। তো মাথাটা ফেটে যেতে পারতো, শরীরের কোথাও না কোথাও তো কিছু হতো, সেই খেয়াল কি আছে তোমার? আমি মনে করি তোমার তা নেই। তুমি একটা মস্ত মহাসড়ক, কাজ নেই কাম নেই, শুধু মিষ্টি মিষ্টি কথা বলা আর লোক ভুলানো। এই শোনো না আমার কথা, তুমি এত অশান্তি করো না তো। তোমাকে না দেখলে আমার বুকটা পুড়ে ছারখার হয়ে যায়, কিছু ভালো লাগে না। তুমি বুঝো না কেন? তুমি আমার সে হলুদিয়া পাখি, আর তুমি তো ঘুরে বেড়াও পুরো গ্রাম মনের আনন্দে খুশিতে। কি বলে পাগল এটা? এ হাসি, এ দাঁড়াও না। হাসিনাকে ডাকো তো। তোমার মেয়ে বাড়িতে থাকলে তো পুরো গ্রাম ঘুরে বেড়াবে, খিলখিল করে হেসে বেড়াবে, ওর ছেলেকে মারবে, ওর গাছের পেয়ারা পাড়বে। আমাকে এগুলা সহ্য করতে হয়। তুমি বাসায় থাকো কি? তুমি তো বাসায় থাকো না, কত অভিযোগ আমারই শুনতে হয়। তা তুমি শাসন করতে পারো না? সে কারো কথা শুনলে তো উল্টে আমাকে জ্ঞান দেয়। তা লেখাপড়া ঠিক মতন করে তো, না তোমার মতো? হ্যাঁ, সব বিষয়ে ফেল, বাংলায় পাস। তুমি আমাকেই পেয়েছো বিনোদনের বস্তু। আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা টিকে গেল। অন্য কোনো মেয়ে হলে কবে বাপের বাড়িতে চলে যেত। তা যাও না, কে ধরে রেখেছে তোমাকে? আমি গেলে তো তোমার ভালোই হয়, আরেকটা আনতে পারবে যে। একটু লজ্জা শরম করো, মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে। সে ভাবনা তোমাকে না ভাবলেও চলবে। উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দেবো। বাবা, তুমি কখন এলে? মা, এই তো এখনই আসলাম মা। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আর বলিস না মা, ভালো এই কেটে যাচ্ছে আর কি। তুই তো জানিস রে মা, আমি চড়ুই পাখির মতো, কখন আসি কখন যাই এর কোনো ঠিক নাই। তুমি চড়ুই হবে কেন? তুমি তো আমার বাবা, হ্যাঁ? বটবৃক্ষ তরুলতার মতো। এই তরুলতা কিসের রে? হ্যাঁ, দুষ্টু মেয়ে কোথাকার। বাবা, তুমি এত রাগ করছো কেন? তুমি আমার কাছে বট বৃক্ষ তরুলতার মতো। বট বৃক্ষ যেরকম মাথার উপর ছায়া, তুমি আমার মাথার উপর ছায়া। তরুলতা মানে অক্সিজেন, তুমি আমার অক্সিজেন, তুমি আমার বেঁচে থাকার প্রেরণা। লক্ষ্মী মেয়ে আমার, তুই এত জানিস, আমার তো আগে জানা ছিল না রে মা। বেঁচে থাক রে মা, বেঁচে থাক, সারা জীবন তুই বেঁচে থাক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তা মুক্তাদি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আসো, এরপর আচ্ছা চাচা, আসছি। তা কেমন আছি? আস, ইনশাল্লাহ ভালো আছি। বাড়ির সব ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম আপনি এসেছেন বাসায়, তাই দেখা করতে এলাম। হ্যাঁ, এই মাত্র। তা বাবা, কি মনে করে কিছু বলবা, না শুধু খোঁজ খবর নিতে এসেছো? তা ঠিক ধরেছেন, কথা একটা ছিল। তা যা বলতে এসেছো বলে ফেলাই ভালো। না মানে তেমন কিছু না, বলে ফেলাই ভালো। আমি আপনার মেয়ে হাসিনার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। তা ছেলে কি করে, লেখাপড়া কত দূর, কোথায় বাড়ি? চাচা, ছেলে এই মহল্লারই,
ছেলে বেশি লেখাপড়া করেনি, ষষ্ঠ শ্রেণী পাস। ছেলে জনপ্রতিনিধি, ছেলে আমি নিজেই। আপনারা তো জানেন আমার বাবা মা নেই, আপন বলতে এখন আপনারাই। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কোথায় তুমি আর কোথায় আমার মেয়ে? বয়সটা তোমার বিবেচনা করে প্রস্তাবটা নিয়ে আসতে পারতে। মেয়ে আমার সবে মাত্র স্কুল পাস করেছে, আর তোমার বয়স কত? তোমার বয়স নিম্নে 50 বছর। তুমি এই সম্বন্ধটা নিয়ে আসলে কি করে? হ্যাঁ, তুমি না একটা জনপ্রতিনিধি? হ্যাঁ, তোমার বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুমি না হাজার হাজার বিচার সালিশ করে থাকো? চাচা, বিষয়টা একবার ভেবে দেখতে পারতেন। যাও যাও, এখনই তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। চাচা, কাজটা আপনি ভালো করলেন না। সেটা আমি বুঝে নেব। যাও যাও, তুমি এখান থেকে যাও। ফুলদান, ফুলদান, ফুলদান! তুই আমাকে অপমান করলি, ওকে আমি দেখিলাম। রিপন, তোমার শার্টটা তো বেশ, তোমাকে খুব সুন্দর মানাইছে। মনে হচ্ছে ওই মাঠে চড়া গরুর বাছুরটার মতোই সুন্দর, সরল কমল মায়াময়। রিপন, আমাকে কেমন লাগছে? তোমাকে? তুমি তো সেই শরৎ আকাশের নীল সাদা বিস্তৃত ক্যানভাস, যার পরশেই খুঁজে পাই আমি শান্তি। তোমাকে দেখলেই আনন্দে ভরে যায় আমার এই হৃদয়ের মণিকোঠা, যার পরশেই খুঁজে পাই আমি আত্মার শান্তি। থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না। এত বললে আমি তো প্রশংসায় ফুলে বেলুনের মতো ওই আকাশে উড়ে যাব, তখন তুমি আমাকে আর পাবে না। তুমি আমার সেই হৃদয় আকাশের চাঁদ, তুমি আমার হৃদয় আগে থেকেই দখল করে রেখেছো, যা কখনোই হারাবে না। এই, তুমি এত হাসছো কেন? তুমি যে বললে আমি তোমার চাঁদ, সেজন্যই তো আমি হাসছি। আমি তোমার চাঁদ হব কেন? আমি তো তোমার স্বপ্নের হাসিনা। রিপন, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এ আকাশ তুমি জেনে রাখো, এ বাতাস তুমি জেনে রাখো, আমি হাসিনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চুপ করো, চুপ করো, চুপ করো। রিপন, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আরে পাগলি, তুমি আমাকে ভুল বুঝছো কেন? বিশ্বাস করো সোনা, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এতটুকু বিশ্বাস রেখো আমার উপরে। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেও পারি না, কিছু জানতেও চাই না। তুমি শুধুই আমার। এই কিছে? এই নাতি, কি হয়েছে কি? এই যে, এই যে বাবা, একটু শোনো তো। কি হয়েছে আঙ্কেল? বাবা, একটু একটু মেয়েটাকে ধরো তো, ওকে বোধহয় হসপিটাল নিতে হবে। না আঙ্কেল, আমি এসব কাজে জড়াতে পারবো না। আমার কাজ আছে, আমি এখন গেলাম। হ্যাঁ,
হাসিনার মা, ওকে ওষুধ খাওয়ানো হয়েছে? দিয়েছি, সে তো কিছুই খেতে চাচ্ছে না, শুধুই কাঁদছে। মা, মা গো, তুমি কাঁদছো কেন মা? কেন কাঁদছো? আমরা তো আছি। কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা তুমি করো না। সারাক্ষণ মন খারাপ করে থাকতে নেই মা। মা হাসিনা, চুপচাপ থাকিস না। কথা বল মা, মানে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না বাবা। চাচা, আমি জলিল মিধার ছেলে রিপন। হাসিনা কেমন আছে চাচা? বোঝাই তো বাবা, তার শরীরটা এখন ভালো নেই। তুমি পরে এসে একদিন ওর সঙ্গে দেখা করে যেও। এই যে এগুলো ওর জন্য এনেছিলাম। আর একটা খবর আছে, মুক্তার মেম্বারকে পুলিশ গ্রেফতার করেছে। হে আল্লাহ, পাপ কোনদিন চাপা থাকে না। এর বিচার আল্লাহ একদিন নিশ্চয়ই করবে। ঠিক বলেছেন চাচা। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি আমার মেয়ের জন্য একটু দোয়া করবে, আর ইমাম সাহেবকে বলবে আমার মেয়ের জন্য যেন একটু দোয়া করে, সে যেন ভালো হয়ে ওঠে। ঠিক আছে চাচা, আমি জুমার নামাজ পরে ইমামকে বলবো যেন হাসিনার জন্য একটু দোয়া করে। বাবা রিপন, তুমি অবশ্যই অবশ্যই মল্লি সাহেবকে বলবে। জুমার নামাজে পরে আমি হাফেজ সাহেবকে বলবো দোয়া করতে। হ্যাঁ বাবা রিপন, মল্লি সাহেবকে বলো আমার মা হাসিনার জন্য যেন একটু দোয়া করেন। আমার হাসিনা আর হাসে না, আর হাসে না।